তেলের কতক্ষণ সিরিয়াল ধরা লাগে আই ডোন্ট নো। অনেক সিরিয়াল হয়তো বা হইতে পারে। তেল নিমু কেন, গাড়ি চালামু কেমনে? এখন আমি চিন্তা করতেছি যদি একবার চাঁদপুর যাই শহরে, একবার পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়ে আমু আর কি। মার হাবা বলিয়া, মার হাবা, মার হাবা বলিয়া। ফ্যান চালো না? I got rich, yeah. The ex got a whole lot wrong. I done got rich, yeah. Bitch, I blew up like Osama. Yeah, I done got rich, yeah. Been two turn all day summer. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এখন যেহেতু রাইট নাও রয়েছি বাসাতে, এখন 12:30 মতো বাজে। 10টার সময় উঠছি, আমাদের প্রায় আড়াই ঘন্টা একটা ব্লগ এডিট করে আপলোড প্রসেসিং শেষ, আর একটা এডিট চলতেছে। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, এতক্ষণ অলরেডি আমি বাইরে যাওয়ার কথা, মানে বাজারে যাওয়ার কথা ছিল, আমার বোনের বাসায় যাওয়ার কথা ছিল, আমার ভাগনা আছে, ওদেরকে দিয়ে আসার কথা ছিল। আর এখন অলরেডি আমাদের গাড়িতে তেল নেই, তেল আছে একেবারেই কম। কিন্তু আমাদের কালকে পাম্প বন্ধ হয়ে গেছে, তেল পাম্প বন্ধ হয়ে গেছে। আমাদের ফরিদগঞ্জে 2টা পাম্প আছে শুধু, অনলি একটা অলরেডি অনেক আগে বন্ধ হয়েছে। কালকে যেটা ছিল ওইটা কালকে বন্ধ হয়ে গেছে। কালকে 2বার গেছে, একবার তেল পাই নাই। এখন আজকে তেল আছে একেবারে সীমিত, যায় আসে কুলান যাবো না, যেহেতু প্রায় 20 কিলোমিটার দূরে ওইদিকে আমাদের, প্রায় ফরিদগঞ্জের শেষ সীমানায় পড়ছে 20 কিলোমিটার। এই জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে আর কি। এখন কিছুই কি করবো আসলে, দিশ পাইতেছি না যে এখন পাম্প বন্ধ হয়ে গেছে। তেল নিমু কেন, গাড়ি চালামু কেমনে? এখন আমি চিন্তা করতেছি যদি একবার চাঁদপুর যাই শহরে, একবার পুরো ফুল ট্যাঙ্কি করে নিয়ে আমু আর কি। দেখি কি করা যায় আর কি, আমি বুঝতেছি না বিষয়টা। তারপর দেখা হচ্ছে পরে সেদিন, যেতে আমি 12:30 মতো বাজে, আমাদের একটা ব্লগ এডিট চলতেছে, এডিট করতে থাকি। জলদি সস। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, আর দক্ষতা, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, আর দক্ষতা হোক আপনার সফলতার চাবিকাঠি। দেখি একটু, দক্ষতার মাধ্যমে গড়ুন উজ্জ্বল আগামীর পথ। সবাইকে ঈদ মোবারক। সো ফাইনালি গাইস, আমাদের আজকে ভিডিও শুটিং হয়েছে। ভিডিও শুটিং বলতে আমাদের অফিসিয়ালি 2টা ক্লিপ বাকি ছিল, সেটা সে কভার করলাম। দেন তারপরে ওইটা এডিটটা প্রায় শেষ, 80% মতো আছে, আর হালকা কিছু বাকি আছে। আর একটা বিষয় হলো, যেহেতু এখন মোটামুটি আসলে পরপর হয়ে গেছে, আমাদের ভিডিওটা লাস্ট মুহূর্তে এখন রেডি করে আবার ঢাকা পাঠাতে হবে। দেন তারপরে আবার আপলোডিং প্রসেসিং আছে, আবার আমাদের ইফতারের সময়সূচি আছে, ইফতারের সময় হয়ে গেছে প্রায়। তো ইনশাল্লাহ, যেহেতু আজকের দিনে আসলে বেশি কিছু শেয়ার করতে পারিনি, বাড়িতে ছিলাম আর বাজার যাওয়া হয়নি, ইনশাল্লাহ মাগরিবের পর হয়তো বাজার যেতে পারি। সো গাইস, ফাইনালি আমাদের ইফতার অলরেডি কমপ্লিট। এখন বাজারে যাইতেছি তেলের জন্য, মূলত তেল যেহেতু গাড়িতে নাই, আমি হচ্ছে ওষুধের জন্য যাইতেছি, এটা হচ্ছে বড় কথা। আর আরেকটা বিষয় হলো যে আমাদের তেলের কতক্ষণ সিরিয়াল ধরা লাগে আই ডোন্ট নো। অনেক সিরিয়াল হয়তো বা হইতে পারে, কিন্তু কি থেকে কি হয় আমি জানি না। এখন বাজারে যাইতেছি, দেখা যাক কত যাইতে পারি। বড় লোকের মানলাম, এই তো মাল ফেরে গেছে গা। বড় লোকের মানলাম, সে কন্টিনিউতে মারলাম, কত বড় বড় লোক বুঝে যায়। হ্যাঁ, বুঝে যায় কত বড় বড় লোক, কন্টিনিউতে মারলাম। বাহ, মার হাবা বলিয়া, মার হাবা, What can see that? মার হাবা বলিয়া। আমি ফার্স্ট টাইম তেল নিয়ে আনিছি, সর্বোচ্চ একটা ছিল, এর বেশি ছিল না। शाबाश बेटा। আর এখন যায় দেখি, হাই হাই রে, কপাল ভালো ছিল যে আগে ভাগে নিয়ে আসি। এহে রহা नहीं जाता तड़प ही ऐसी है ना। এখন আছি ওষুধের লাই, ওষুধের জন্য আসছি। একেবারে পুরো বেহাল অবস্থা, দেখছেন, মিনিমাম 15-20টা হইব। যাক, আগে ভাগে নিয়ে নিয়েছি, এটাই ভালো হয়েছে। ঠিক আছে ভাইজান, গেলাম, আল্লাহ হাফেজ। ফাইনালি গাইস, আমাদের মেডিসিন নেওয়া হয়ে গেছে, আর এখন বাসায় চলে যাবো, যেহেতু আসলে আমাদের তেল নেওয়া হয়ে গেছে। কালকে আবার আসতে হবে তেলের জন্য, যেহেতু আজকে কালকে আবার হচ্ছে 4 রাত মেবি, জানি না। তারপরে দেখবো, যদি কালকে যদি আসা লাগে, তো যদি তেল প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আবার আসতে পারি। সো গাইস, ফাইনালি আমাদের সব বাজারে সব কাজ শেষ অলরেডি। এখন যেহেতু বাসায় চলে যাচ্ছি, একটু করে নামাজের সময় হয়েছে, তারা বেশি সময় তারাই করতে হবে আবার। এখন যেহেতু মনে হয় সময় হয়ে আসছে, কি করবো কে এই এদিকে উঠে পেন্সিল না। হ্যাঁ, সো গাইস, ফাইনালি আমাদের সেহরি খাওয়া শেষ। যেহেতু অনেক সময় হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে, নামাজ কালাম শেষ করে দেন, তারপর এখন ঘুমাতে আসছি। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা প্রায় অনেক 4-5-6 ঘন্টা পরে আসছি, সন্ধ্যা একটু তাড়াতাড়ি ঘুমায় গেলাম। আর যেহেতু আজ কালকে একটা অ্যাক্সিডেন্ট বলতে কি, খেলতে গিয়ে একটু ব্যথা পাইছি, এখানে এখানে পাইছি, এবং দেন পায়েও পাইছি, প্রচুর পরিমাণে ব্যথা করতেছে।
যাই গাইস, এখন যেহেতু আমাদের সেরি খাওয়া শেষ, নামাজ কালাম শেষ, এখন আমাদের ঘুমাতে হবে, আমাদের এডিটটা কালকে করতে হবে। তো গাইস, আমরা আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ডেইলি ব্লগগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো কিছু দেখানোর জন্য এবং ভালো কিছু নিয়ে কাজ করার জন্য। তারপর সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।